কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। ভোলায় এক ইসলামী বক্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাটহাজারীতে ওয়াহাবি সুন্নি সংঘর্ষে অন্তত 100 জন আহত হয়েছে। এর আগে 5ই আগস্টের পর শতাধিক মাজারে হামলা হয়েছে। সুফি মাজারপন্থীদের বিভিন্ন আখড়ায় হামলা আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। জয়পুরহাট ও দিনাজপুরে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা দেওয়া হয়েছে। বইমেলায় হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে স্লাট শেমিং করা হয়েছে। তারপর আবার ওই স্লাট শেমারকে ফুলের মালা দিয়ে জেল থেকে বের করে আনা হয়েছে। উপরের প্রায় সবগুলো ঘটনাই ঘটেছে তৌহিদি জনতার ব্যানারে। এই তৌহিদি জনতা যে কারা বা তারা যে কি চায় বোঝা মুশকিল। প্রমিলা ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনি নিজ নৈতিকতার উপর ছিলেন, আমরা আপনার সমর্থনে আছি, আমরা তৌহিদি জনতা আপনার সাথে আছি। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনাকে মুক্ত না করা পর্যন্ত আমরা আমাদের ইনশাআল্লাহ। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বহু ধর্ম, বহু মত, বহু দর্শনের মানুষ বসবাস করে। এসব বিষয় নিয়ে অতীতেও অনেক ধরনের ঝামেলা হয়েছে, কিন্তু গত 1 বছর থেকে এইসব ঘটনা অসহনশীল পর্যায়ে চলে গিয়েছে। মানুষের প্রতি যে মানুষের একটা ন্যূনতম মানবিকতা বোধ থাকার প্রয়োজন, সেই উদারতাটুকুও দেখাচ্ছে না এই তৌহিদি জনতা। বাংলাদেশের জন্ম নিয়ে জীবনে বহু কিছু দেখেছি, বহু কিছু শুনেছি, কিন্তু কবর থেকে লাশ তুলে শত শত মানুষ মিলে দিনের আলোতে সবার সামনে আনন্দ সহকারে লাশ পুড়িয়ে ফেলা না আমি কখনো শুনেছি, না কখনো পড়েছি। অল্প সংখ্যক হলেও ইতিহাসের বই পড়েছি। একটা সময় নিয়মিত পেপার পত্রিকাতেও চোখ বুলাতাম, কিন্তু মুঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল বা স্বাধীনতার পর এই বাংলাদেশেও কখনো পড়িনি বা শুনিনি যে কবর থেকে লাশ তুলে আনন্দ সহকারে লাশ পোড়ানো হচ্ছে। মানুষ হিসেবে আমাদের হিংস্রতার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করলো এই লাশ পোড়ানো। এই দেশে ইসলাম প্রচারের সূচনাই করেছিল পীর মাশায়েখ, অলিয়া উলিয়ারা। তারপর বহু জল গড়িয়েছে, বিভিন্ন আকিদা, বিভিন্ন মতাদর্শের ইসলাম গ্রহণ করেছে এই অঞ্চলের মানুষ। প্রশ্ন হচ্ছে, আপনি যদি মনে করেন আপনার মতবাদটি একমাত্র সঠিক মতবাদ, তাহলে আপনি যুক্তি দেখান, আপনি ভিন্ন মতের মানুষকে বুঝান, আপনি তাদের আপনার মতবাদে নিয়ে আসুন, কিন্তু সেইটা জোরপূর্বক নিয়ে আসতে হবে কেন? আপনার মতবাদ যদি সঠিক হয়ে থাকে, আপনি যদি ঠিকঠাক যুক্তি দেখাতে পারেন, তাহলে আপনি কাউকে জোর করে আপনার মত গ্রহণ করতে বাধ্য করা লাগবে কেন? সে তো এমনিতেই আপনার মত গ্রহণ করার কথা, তাই না? আমার ধর্ম, আমার চিন্তা, আমার দর্শন, আমার আকিদাই সঠিক, বাকি সব ভুল, এই চিন্তা থেকেই মূলত এইসব হিংস্র ঘটনাগুলো ঘটতেছে। সবাই যার যার চিন্তাকে সঠিক মনে করবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সেই চিন্তা অন্যের উপর চাপিয়ে দিতে গিয়েই যত বিপত্তি ঘটতেছে। একে অন্যের প্রতি ন্যূনতম সম্মান নাই, সহনশীলতা নাই, সহাবস্থানের চিন্তা নাই, অন্যের মতকে অগ্রাহ্য করেও যে সহাবস্থান করা যায় সেই উদারতাটুকুও নাই। এইভাবে চলতে থাকলে শুধু ধর্মীয় মত পার্থক্যের কারণেই বাংলাদেশ গৃহযুদ্ধের সন্নিকটে চলে যাবে বলা যায়। আমাদের এই বহুমতের বাংলাদেশ কোনো হিংস্র হায়ানার না। আমি বিশ্বাস করি বাংলাদেশকে সাম্প্রদায়িক একটি রাষ্ট্র বানানোর জন্য যে বৈশ্বিক ষড়যন্ত্র করা হচ্ছে তা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।